তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সের কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছি তার গানে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমাদের জন্য আরও একটা এক্সাম ডে ভ্লগ নিয়ে চলে আসলাম। তো সকাল সকাল উঠে আমি রেডি হয়ে বের হয়ে পড়েছি এক্সাম দিতে যাওয়ার জন্য। আর আজকেও অনেক বেশি রৌদ্র ঝলমলে একটা দিন ছিল। অ্যান্ড আজকে আমার 4th or 5th এক্সাম ডে। সো আজকের ভ্লগটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। আর এই কয়দিন আমি তেমন কোনো ভ্লগ বানাইনি, আর লাস্ট এক্সামের ভ্লগটাও কিন্তু তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। একা একা ছুঁয়ে যায় তবু কখন সে, যদি বলি সে সবই তোমার একা চিঠি। তো দেখতে দেখতে এক্সাম হলে পৌঁছে গেলাম। এখন সোজা এক্সাম দিতে ঢুকে পড়বো। আর আজকে এক্সাম রুমের আর কোনো ভিডিও ক্লিপস নিইনি। আর এটা হচ্ছে এক্সাম শেষের ভিডিও। অনেক দিন যাবত আমি বাইরে কোথাও যাই না এক্সামের জন্য। আজকে এক্সাম শেষে একটু বের হয়েছিলাম। আমি কি ভাসিনি কোনো দিন নীলে, তুমি তোমার দু চোখে সে নীল ছুলে। আমি তে ভাসিনি কোনো দিন নীলে। প্রথমে টেস্ট সিরিজে গিয়েছিলাম, অনেক দিন পর আজকে টেস্ট সিরিজে এসেছি। নীল ছুলে আজও আমার সারাটা নীল থাকি একা একা, সেই চিঠি না পড়া শোন একা একা। এরপরে আমার আরেকটা প্রিয় জায়গা হলমার্ক, যেটা গার্লস স্কুলের সামনে। যখন স্কুলে পড়তাম প্রত্যেক দিনই এখানে আসা হতো, বাট কলেজ যেহেতু অন্য সাইডে, এখানে আর তেমন একটা আসা হয় না। সচরাচর মার্কেটে আসলে অথবা টেস্ট সিরিজে আসলে এখানে একটু ঘুরে যায়। একটা সময় আমি জার্নালিং করতাম, তখন এই জায়গাটা আমার অনেক বেশি ভালো লাগতো, কারণ জার্নালিং এর অনেক কিউট কিউট জিনিস এখানে পাওয়া যেত। বাট এখন আমার কেনার মতো ওখানে তেমন কিছু নেই, কারণ জার্নালিংটা এখন আমি তেমন একটা করি না, করার আসলে টাইম পাই না। এরপর বাসায় গিয়ে শাওয়ার নিয়ে নামাজ পড়ে লাঞ্চ করে নিলাম। আর এখন আমি টানা 2-1 ঘন্টা ঘুমাবো, অনেক টায়ার্ড লাগছিল। এরপর সন্ধ্যার সময় 1 কাপ চা নিয়ে পড়তে বসলাম। নেক্সট এক্সামের প্রিপারেশন নিতে হবে। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সের কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছি তার গানে। এরপর অনেক দিন পর আমার অনেক পছন্দের একটা খাবার রান্না করেছিলাম, চিকেন আর পোলাওর চাল দিয়ে খিচুড়ি। এর মধ্যে আলু দিয়েছিলাম, এটা অনেক বেশি ভালো লাগে খেতে। আর এটার পুরো রেসিপি খুব তাড়াতাড়ি তোমাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। তার গানে সেই চিঠি যত লেখা থাকি একা একা, সেই গানে না শোনা। তো রান্না শেষ করে ডিনার কমপ্লিট করে এখন আরেকটু পড়তে বসবো, এরপর ঘুমাই পড়বো। সো গুড নাইট এভরিওয়ান।